আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল জান্নাতের আলো থেকে আজকের বিশেষ ভিডিওটি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরু করার আগেই একটি ছোট অনুরোধ, এই ধরনের ইসলামিক, ইমোশনাল ও জীবন বদলে দেওয়া ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক করে দিন। আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় সাপোর্ট, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি নিরীহ প্রাণী, একটি ছোট বিড়াল কিভাবে আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকের দরজা খুলে দিতে পারে? হাদিসে আমরা দেখি এক নারী শুধু বিড়ালের সাথে কঠোর আচরণ করার কারণে জাহান্নামে গিয়েছে। আবার এক সাহাবী বিড়ালের প্রতি ভালোবাসার কারণে আবু হুরায়রা নামে পরিচিত হয়েছেন। তাহলে ভাবুন তো, যদি আপনি বিড়ালের সাথে কিছু নির্দিষ্ট আমল ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে কি আল্লাহ আপনার রিজিক বন্ধ করে দেবেন? কখনোই না। আল্লাহ কোরআনে বলেছেন, ভূমিতে বিচরণকারী প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। সূরা হুদ 6। আজকের ভিডিওতে আমরা জানব বিড়ালের সাথে এই 7টি কাজ করলে কিভাবে আল্লাহ আপনার ঘরে বরকত, রিজিক ও অপ্রত্যাশিত সাহায্য পাঠান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনার চোখ ভিজে যাবে আর মন বদলে যাবে। নাম্বার 1, বিড়ালকে খাবার খাওয়ানো আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় ভাই ও বোন, বিড়ালের সাথে যে প্রথম কাজটি করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন, সেটি হলো নিয়ত করে বিড়ালকে খাবার খাওয়ানো। শুধু দয়া দেখানোর জন্য নয়, মানুষ দেখবে বলে নয়, বরং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারণ ইসলামে প্রতিটি ভালো কাজের মূল হল নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সজীব প্রাণীর প্রতি দয়া প্রদর্শনে সওয়াব রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। আপনি যখন ক্ষুধার্ত একটি বিড়ালের সামনে এক মুঠো খাবার রেখে দেন, তখন হয়তো আপনার কাছে সেটা তেমন কিছুই নয়, কিন্তু আল্লাহর কাছে সেটি অনেক বড় আমল। অনেক সময় আমরা বলি, এত কষ্ট, এত অভাব, টাকা থাকে না, অথচ রাস্তার পাশে একটি প্রাণী ক্ষুধায় কাঁদছে আর আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি। ঠিক তখনই আমাদের রিজিকের দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে ভাবুন, আপনি যদি নিয়মিতভাবে বিড়ালকে খাবার দেন, আল্লাহ কি আপনার অভাব দেখবেন না? যেদিন আপনার হাতে কম থাকবে, সেদিনও যদি সামান্য খাবার দিয়ে বলেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য দিচ্ছি, ইনশাআল্লাহ সেদিন থেকেই আপনার রিজিক কমবে না, বরং অদৃশ্য উৎস থেকে বাড়তেই থাকবে। নাম্বার 2, বিড়ালের প্রতি দয়া ও কোমল আচরণ করা। প্রিয় ভাই ও বোন, বিড়ালের সাথে যে দ্বিতীয় কাজটি করলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেন, সেটি হলো তার প্রতি দয়া দেখানো ও কোমল আচরণ করা। শুধু খাবার দিলেই দায়িত্ব শেষ নয়, বরং তার সাথে আপনার ব্যবহার, আপনার ভাষা, আপনার মনোভাব সবকিছুই আল্লাহ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার জীবন্ত উদাহরণ। তিনি কখনো কোনো প্রাণীকে কষ্ট দেননি। হাদিসে আছে, এক নারী শুধু একটি বিড়ালকে বেঁধে রেখে না খাইয়ে মারার কারণে জাহান্নামে গেছে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়, একটি বিড়ালের সাথে কঠোরতা আল্লাহর গজব ডেকে আনতে পারে, আর তার প্রতি দয়া আল্লাহর রহমত নামিয়ে আনতে পারে। আপনি যদি বিড়ালকে তাড়িয়ে দেন, পাথর মারেন, গালি দেন, তাহলে হয়তো আপনার অজান্তেই আপনার রিজিকের উপর থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। কিন্তু আপনি যদি তাকে দেখে মুচকি হাসেন, ভয় না দেখান, কষ্ট না দেন, এই ছোট্ট দয়াটুকুই আপনার জন্য বড় নেয়ামত হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ দয়ালুদের প্রতি দয়ালু। যেদিন আপনি দয়া করবেন, সেদিন আল্লাহ আপনার জীবনে দয়া পাঠাবেন। যেদিন আপনি কোমল হবেন, সেদিন আপনার রিজিকও কোমলভাবে আপনার কাছে আসবে, ঝগড়া ছাড়া, অভাব ছাড়া, ইনশাআল্লাহ। নাম্বার 3, বিড়ালকে কষ্ট দেওয়া থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখা। প্রিয় ভাই ও বোন, বিড়ালের সাথে যে তৃতীয় কাজটি আপনার রিজিককে রক্ষা করে এবং বাড়িয়ে দেয়, তা হলো কখনোই তাকে কষ্ট না দেওয়া। মনে রাখবেন, আল্লাহ শুধু আপনার নামাজ রোজা দেখেন না, তিনি দেখেন আপনি তার সৃষ্টিজীবের সাথে কেমন আচরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন। হাদিসে এসেছে,
এক নারী একটি বিড়ালকে আটকে রেখে না খাইয়ে না ছেড়ে দিয়ে মেরে ফেলে। এই অপরাধের কারণে সে জাহান্নামে যায়। সহিহ বুখারী। এই হাদিস আমাদের জন্য ভয়ঙ্কর একটি সতর্কবার্তা। একটি বিড়ালের কষ্ট যদি জাহান্নামের কারণ হতে পারে, তাহলে ভাবুন আপনি যদি তাকে লাথি মারেন, তাড়ান, পাথর ছুঁড়েন, ভয় দেখান, তাহলে আল্লাহ আপনার রিজিকের ব্যাপারে কি করবেন? অনেক সময় দেখা যায় ঘরে বিড়াল ঢুকলে আমরা বিরক্ত হই, চিৎকার করি, গালাগালি করি। অথচ সেই মুহূর্তে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আপনি কি দয়ালু নাকি কঠোর। আল্লাহ কোরআনে বলেছেন, আমি জালিমদের পছন্দ করি না। সূরা আলে ইমরান 57। যেদিন আপনি বিড়ালকে কষ্ট দেওয়া থেকে নিজেকে আটকাবেন, সেদিন আল্লাহ আপনার জীবন থেকেও কষ্ট দূর করতে শুরু করবেন। আপনার টাকা পয়সার উপর যে অদৃশ্য চাপ আছে, ইনশাআল্লাহ তা ধীরে ধীরে হালকা হয়ে যাবে। নাম্বার 4, অসুস্থ বা আহত বিড়ালকে সাহায্য করা। প্রিয় ভাই ও বোন, বিড়ালের সাথে যে চতুর্থ কাজটি করলে আল্লাহ রিজিকের মধ্যে অদৃশ্য বরকত দান করেন, তা হল অসুস্থ বা আহত বিড়ালকে সাহায্য করা। অনেক সময় রাস্তায়, বাজারে কিংবা বাড়ির আশেপাশে আমরা দেখি একটি বিড়াল কষ্টে পড়ে আছে, চোখে ব্যথা, পায়ে আঘাত, শরীর দুর্বল। তখন আমরা মুখ ফিরিয়ে নিই, অথচ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। সহিহ মুসলিম। এই হাদিস শুধু মানুষের জন্য নয়, আল্লাহর সব সৃষ্টির জন্য প্রযোজ্য। আপনি যদি সামান্য পানি দেন, নিরাপদ জায়গায় সরিয়ে রাখেন কিংবা সম্ভব হলে চিকিৎসার ব্যবস্থা করেন, এই ছোট কাজটুকুই আপনার জীবনে বড় কল্যাণ নিয়ে আসে। হয়তো আপনার কাছে তখন টাকা কম, কিন্তু বিশ্বাস করুন, যেদিন আপনি কষ্টে থাকা বিড়ালটিকে অবহেলা করবেন না, সেদিন আল্লাহ আপনার কষ্টও অবহেলা করবেন না। অনেক মানুষ আছে যারা বলে, হঠাৎ কোথা থেকে যেন টাকা এসে গেল, সমস্যা কেটে গেল। তারা জানেই না কোনো একদিন তারা আল্লাহর কোনো সৃষ্টি প্রাণীর দুঃখে দাসে দাঁড়িয়েছিল। যে হাত কষ্টে থাকা বিড়ালকে সাহায্য করে, আল্লাহ সেই হাতকে কখনো খালি রাখেন না, ইনশাআল্লাহ। নাম্বার 5, বিড়ালকে তাড়িয়ে না দিয়ে আশ্রয় ও নিরাপত্তা দেওয়া। প্রিয় ভাই ও বোন, বিড়ালের সাথে যে পঞ্চম কাজটি করলে আল্লাহ আপনার রিজিককে হেফাজত করেন, তা হল বিড়ালকে তাড়িয়ে না দিয়ে তাকে আশ্রয় ও নিরাপত্তা দেওয়া। অনেক সময় দেখা যায় ঠান্ডা, বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদের মধ্যে একটি বিড়াল ঘরের পাশে এসে বসে। আমরা তখন বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দিই, অথচ সেই মুহূর্তে আল্লাহ আমাদের হৃদয় পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতটাই কোমল হৃদয়ের যে তিনি একবার তার জামার একটি অংশ কেটে ফেলেছিলেন শুধু একটি বিড়ালকে কষ্ট না দেওয়ার জন্য। এই ঘটনাই আমাদের শেখায় আশ্রয় দেওয়া মানেই দয়া, আর দয়ার ফলই হল বরকত। আল্লাহ কোরআনে বলেন, তোমরা যে সৎকর্মই করো আল্লাহ তা ভালোভাবে জানেন। সূরা বাকারা 215। আপনি যদি বিড়ালকে রাতে একটি শুকনো জায়গা, এক কোণে নিরাপদ আশ্রয় দেন, এতে আপনার কোনো ক্ষতি হয় না, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অনেক। হয়তো আপনি জানেন না, কিন্তু সেই রাতে আল্লাহ আপনার জন্য রিজিকের নতুন রাস্তা লিখে দেন। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা দেয়, আল্লাহ তার জীবনকেও নিরাপদ রাখেন। আপনার টাকা পয়সা, সংসার, শান্তি সবকিছুর উপর আল্লাহ নিজে পাহারা দেন, ইনশাআল্লাহ। নাম্বার 6, বিড়ালের জন্য পানি বা পরিচ্ছন্নতা নিশ্চিত করা। প্রিয় ভাই ও বোন, বিড়ালের সাথে যে ষষ্ঠ কাজটি করলে আল্লাহ আপনার জীবনে বরকত বাড়ান, তা হল বিড়ালের জন্য পানি বা পরিচ্ছন্নতা নিশ্চিত করা। ক্ষুধার্ত প্রাণীর পাশাপাশি তৃষ্ণার্ত প্রাণীর যত্নও আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। রাস্তার পাশে এক ছোট বিড়াল পানির জন্য জাফালাথি করছে, অথচ আমরা উদাসীন থাকি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আমাদের প্রতিটি দয়া দেখে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীর পিপাসা মেটায়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করেন। সহিহ মুসলিম। আপনি যদি নিয়মিতভাবে বিড়ালের কাছে পরিষ্কার পানি রাখেন, তাকে ঘরের একটি নিরাপদ ও পরিষ্কার স্থান দেন, তাহলে আল্লাহ আপনার ঘরে অপ্রত্যাশিত বরকত নামিয়ে দেন। ছোট্ট কাজ মনে হলেও এটি আপনার রিজিকের ওপর সরাসরি প্রভাব ফেলে। সকল ইসলামিক শিক্ষাই আমাদের শেখায় যে কেউ আল্লাহর সৃষ্টিকে সহানুভূতি ও যত্নের সঙ্গে দেখভাল করে, আল্লাহ সেই বান্দার অভাব দূর করেন।
ছোট্ট একটি পানি পাত্র, পরিষ্কার জায়গা, এই সামান্য উদ্যোগ আপনার জীবনের অভাব, দুশ্চিন্তা ও অপ্রত্যাশিত সমস্যাগুলো দূর করতে পারে। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণীর যত্ন নেয়, আল্লাহ তাকে কখনো অভাব অনুভব করতে দেন না, ইনশাআল্লাহ। নাম্বার 7, বিড়ালের প্রতি ভালোবাসা প্রকাশ করা ও তার সাথে ভালো ব্যবহার করা। প্রিয় ভাই ও বোন, বিড়ালের সাথে যে সপ্তম কাজটি করলে আল্লাহ আপনার জীবনের রিজিকের অদৃশ্য বরকত দেন, তা হল বিড়ালের প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং তার সাথে সদয় ও নরম ব্যবহার করা। শুধু খাবার দেওয়া বা নিরাপত্তা নিশ্চিত করা যথেষ্ট নয়। আপনার মনোভাব, আপনার দয়া আর আপনার ভালোবাসা সব কিছু আল্লাহ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দয়ালু বান্দার জন্য আল্লাহ স্বর্গের পথ সহজ করেন। সহিহ মুসলিম। আপনি যখন বিড়ালের প্রতি ভালো ব্যবহার দেখান, একটি মৃদু স্পর্শ, আলতো হাসি, স্নেহময় চোখের দৃষ্টি, সেটি কেবল বিড়ালের জন্য নয়, আল্লাহর জন্য। আপনার অন্তরে যে কোমলতা জন্মায়, সেটিই আল্লাহর বরকতের পথ খুলে দেয়। অনেক সময় আমরা জীবনের অভাব, দুশ্চিন্তা আর সমস্যায় ভুগি, কিন্তু আপনি যদি মন থেকে একটি প্রাণীকে ভালোবাসেন, আল্লাহ তার বদলে আপনাকে ভালোবাসা ও রিজিকের বরকত পাঠান। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি দয়ালু তার ওপর আমার রহমত রয়েছে। সূরা আলী ইমরান 131। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, একটি ছোট্ট দয়া, একটি ছোট্ট ভালোবাসার মুহূর্ত আপনার জীবনের অভাব, কষ্ট ও দুশ্চিন্তা দূর করতে পারে। বিড়ালের প্রতি দয়া আর ভালোবাসা আপনাকে আল্লাহর রিজিকের অধিকারী করে তোলে, ইনশাআল্লাহ।